আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি চলে আসলাম আজকে রাজশাহীর বিখ্যাত আম বাগানে। আসলে আম বাগানে আম আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। দেখেন অনেক আম, আর কাঁচা আম তো গাছে ঝুলে আছে, দেখতে মজা লাগছে, এত সুন্দর লাগছে। আসলে রাজশাহীর আম বিখ্যাত কিসের জন্য? অনেক টেস্টি হয় রাজশাহীর আম, খুবই ভালো হয়। আর বাগানে দেখেন অনেক অনেক আম ধরছে। ইনশাল্লাহ আম এখনও মোটামুটি বৃষ্টি না হওয়ার কারণে আম তেমন বড় হয় নাই, আর আম কিন্তু অনেক ঝরে যাচ্ছে। যেটা বৃষ্টি হলে কিন্তু এই আমটা কম ঝরে। বাগানওয়ালাদের অনেক অনেক ক্ষতি, কারণ বৃষ্টি হলে অনেক ভালো, আমের বোঁটাগুলান শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে বাগানে চলে আসলাম। বাগানে এসে দেখছি অনেক অনেক আম ঝুলছে গাছে, এত মজা লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আম তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে, আমি আমের বাগানটাও অনেক বড় এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমগুলান এই আমের খাটা বা অনেকে টক অনেক কিছুই রান্না করছে, আমিও করেছি, খেয়েছি। আর গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আমার তো খুবই খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলেন? আসলে গ্রামের সব কিছু আবহাওয়া মানে খুবই ভালো লাগে। মুক্ত বাতাস, পাখির ডাক, আর গ্রাম অঞ্চলে ঘোরা থাকা। কিন্তু গ্রাম আবার 2 দিনই ভালো লাগে। গ্রামে অনেক কাজ, দেখেন গাছের গোড়ায় অনেক পাতা পড়ে আছে, কিন্তু পাতা কেউ কুড়ানোর লোক নেই, কারণ এখন আর সেভাবে পাতা কুড়ায় না। আগের কিছু কিছু মানুষ থাকতো পাতা কুড়াইতো, এখন আর পাতা কুড়ায় না। এখন আম পড়ে থাকলেই গাছের গোড়ায় তেমন আম কেউ কুড়ানোর লোক নাই, কারণ রাজশাহীতে আমের দাম খুবই কম থাকে। যেগুলা লকনা আম, ও আমগুলান গাছের গোড়ায় পড়ে থাকলেও কেউ নেয় না, দেখে না, খেয়াল করে না, ওই পড়েই থাকে। আর আম তো বাগানে আগের মতো এখন পহরাদার থাকে বাগানে, আর পহরাদাররা সবাই আম যেগুলো নেয়ার সেগুলো নেয়, অন্যদেরকে বাগানে নামতে দেয় না, কারণ আম ছিঁড়বে বলে। আর আম বাগানে আম ছিঁড়লে কিন্তু আমের আবার একটা জরিপানাও আছে। সব জায়গায় জরিপানাটা আছে কিনা আমি জানি না, কিন্তু রাজশাহীতে আছে। গাছ পহরা দেওয়ার আলাদা লোক থাকে। ওরা লোকরা সারাদিন সারা রাত বাগানেই থাকবে, চারিদিকে ঘুরবে ফিরবে, দেখবে, এটাই ওদের কাজ। আর আমি যেটা বলি, কারণ গ্রামে আসলে আমার মনে হয় যে সব থেকে আল্লাহর কি প্রকৃতি, আল্লাহ সৃষ্টিকর্তা এমনভাবে করে দিয়েছে, প্রকৃতি এত সুন্দর। আমরা গ্রামে আসলে একবারে পরিষ্কার অক্সিজেনটা পাই, যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক প্রয়োজন, আর আমরা সেটা পেয়ে থাকি। গ্রামে গেলে আমি আসলে বাগানে ঘুরতে যাই, অনেক অনেক শাকসবজি চারপাশে লাগিয়েছে। তো আপনাদের সঙ্গে আমি ওটা ভিডিও না করে আমের ভিডিওটাই করলাম, এই কারণে যে আম বাগান, এখন আমের সিজন, আমের সময়। আর কদিন পর আম মানে পাকা লেগে যাবে, আর আম পাকা লাগলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাঁচা আমের কিছু রেসিপিও শেয়ার করব, আপনাদের সঙ্গে দেখাবো। আর আমের তো সস অবশ্যই করব, যেন 12 মাস আমরা খেতে পারি, আর ওটা ফ্রিজেও সুন্দর করে রাখা যায়। এই চাচিটা আম বাগানে মানে আম কুড়াচ্ছে, হয়তো বা টক রান্না করে খাবে ডাউলের সঙ্গে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি শেষ মাথায় চলে আসলাম লাইভের, মানে আমবাগানের শেষের দিকে চলে আসছি। দেখেন আমবাগানের এই দিকে আবার ঢুকলাম, এদিকেও অনেক আম ধরছে, কিন্তু আমগুলান মানে সেভাবেও দেখা যাচ্ছে না, কিন্তু ঝুলছে প্রচুর আম। আর আম ঝোলা মানে বড় হতে পারছে না। এগুলো হলো লকনা আম। লকনা আম কিন্তু ঢাকার লোক বেশি খায়, বেশি পছন্দ করে লকনা আম। আর আমাদের রাজশাহীর মানুষ লকনা আম খায় না, কারণ লকনা আম পছন্দ না। লকনা আম কিন্তু আপনার চেহারা সুন্দর, ওই যে বলে না যে রাজশাহীর মানুষ সুন্দর, ওই রকম হলো লকনা আম, চেহারা সুন্দর কিন্তু খেতে স্বাদ নাই। তো ওর চেহারাটা খুবই সুন্দর হয়, কিন্তু খেতে টেস্ট নাই। ওর জন্য রাজশাহীর মানুষ কেউ এই লকনা আমটা পছন্দ করে না বা খায় না। এটা ঢাকা বা জুস কোম্পানিতে চলে যায়, এটা জুসের জন্য একবারে পারফেক্ট। তো যদি ভালো লেগে থাকে সবাইকে আল্লাহ হাফেজ, লাইক সাবস্ক্রাইব শেয়ার ডান করে দিবা।